নমস্কার বন্ধুরা, আল্লাহর কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে যে মটরের ঘুগনি, টিফিনের সঙ্গে সকালে অথবা রাত্রেবেলা রুটি পরোটার সঙ্গে সহজেই খাওয়া যায়। আর খুব তেল মশলা দিয়ে না এই গরমে করা হয়নি, খুব অল্প তেল মশলা খুব ঝটপট করা হয়েছে। আর আগে থেকে মটরটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে। ফোড়নে দিলাম দেখো তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এরপরে আমি কিছুটা দুটো পেঁয়াজ এখানটা ছোট ছোট পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। এবার ছোট ছোট আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে কম তেল মশলা হলে বন্ধুরা, যদি কষানোটা ভালো হয়, খেতে যে কোনো তরকারি খুব টেস্টি হয়। সব সময় তেল মশলা বেশি ব্যবহার করা ভালো নয়, কারণ এখন তো স্বাস্থ্যের পক্ষে তেলটা আর মশলা ভীষণ ক্ষতিকর মানুষের জীবনে। সেজন্য যতটা সম্ভব কম তেল মশলায় রান্না করলে রান্নাটা সুস্বাদু যেতে পারে, সেই জন্য ভালোভাবে কষাতে হয়। দেখো এখানে আলু অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। 5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার দেখো আদাও আমি 1 চামচ নিয়েছি, সেটাকে ওই আলুর সঙ্গে আরও মিনিট 2 আমি ভেজে নেব। এটা কুচিয়ে রেখেছিলাম টমেটো, সেই টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো টমেটোটার সঙ্গে আমি আলু, রসুন, পেঁয়াজ আর আদাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখো সিদ্ধ করা মটরটা গলে যায়নি, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। এখানে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সকালে আমি 3টে সিটি দিয়েছি। দিতে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গোটা চাউল একদম সিদ্ধ। এবার মটরটাকে আমি খুব ভালো করে আলুর সঙ্গে আরও 3-4 মিনিট কষিয়ে নেব। এবার সামান্য লবণ দিয়ে দিলাম। ধীরে ধীরে অন্যান্য মশলাগুলো দেবো। দেখো হলুদ দিয়ে দিচ্ছি, এবার লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, বাড়িতে কাজ হচ্ছে, ওই কারণে প্লিজ কিছু মনে করুন না। আর দেখো এখানে জিরে আর ধনে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আর কিছুটা ভাজা মশলা বাড়িতে তৈরি করা থাকে, আমি সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এই মটর আলুর সঙ্গে কষিয়ে নেব, যাতে খুব ভালোভাবে টেস্টটা আসে। হয়ে গেছে কষানো, আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গরম জল দিলে ঘুগনিটা খুব ভালো হয়, এবং যে সিদ্ধটা হয়ে গেছিলো মটরটা, সেটা খুব ভালো থাকে। ঠান্ডা জল দিলে মটরটা অনেক সময় একটু শক্ত হয়ে যায়। তো এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আমি মিনিট 4 ফুটিয়ে নেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তরকারিটার গ্রেভিটা ঠিকঠাক হয়ে গেছে। এবারে আমি কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে প্রমাণ করো কেমন হয়েছে। আর অল্প তেল মশলায় অল্প সময়ে টিফিনের জন্য পারফেক্ট। এইরকমভাবে যদি তোমরা মটরের ঘুগনি করো, তাহলে দেখবে বাড়ির সবাই খুবই খুশি হবে, বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ পাবে। দেখো এখানে হয়ে গেছে, তোমাদের সামনেই করছি। দেখো বেশি তেল মশলা ব্যবহার করিনি। আজকে রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, তোমাদের কাছে আবেদন, আমার ভিডিওগুলো প্লিজ তোমরা পুরোটা দেখো আর শেয়ার করো।